স্যার কি হলোটা কি? আরে তুমি 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 চেয়ারে বসো। মেঘা একটু জল দাও তোকে। স্যার চেয়ারে বসো। হ্যাঁ ওঠো 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 চেয়ারে বসো তুমি। এই যে বসো এখানে বসো এখানে বসো বসো। কি হয়েছে? এত ভয় কিসের তোমার? জল। স্যার স্যার কালকে আমার সাথে একটা চাওলা চা বিক্রি করছিল স্যার। আমি দূর থেকে দেখছিলাম যে ওর সাথে 2-3 জন লোক কথা বলছিলেন। ওই যেখানে ডাক্তারের মিটিং হচ্ছিল ওখানে ওরা ঢুকছিল। আমি ভেবেছিলাম যে ওরা ডাক্তারবাবুই হবে, কিন্তু স্যার আজকে একটু আগে ওই চাওলাকে একটা গাড়ি ধাওয়া করছিল স্যার। আর আমি দেখছিলাম যেন ওই কালকের ওই ডাক্তারদের মধ্যে মনে হয় একজন আছে স্যার। তারপরে আমার চোখের সামনে ওকে মেরে দিল স্যার। হোয়াট? এসব কোথায় ঘটলো? ওই তো স্যার আপনারা যেখানে গিয়েছিলেন, ওই যেখানে ডাক্তারদের মিটিং হয়েছিল ওখানে। এসবি বিনু স্যার, সেমিনার হলের পেছনে। এক্সকিউজ মি স্যার। রতন স্যার কি দেখেছো ভেবে বলবে কিন্তু। হ্যাঁ, কোনো কিছু বাদ দেবে না। আমার মাইনিউট ডিটেলস চাই। হ্যাঁ, বন্ধুগণ সবাই একটু কাছে এসো। বলছি আমরা না সন্ধেবেলায় একটা ফাংশন প্ল্যান করি। যেভাবেই হোক সন্ধ্যা আর তোষাদিকে একটু কাছাকাছি আসতে বাধ্য করতে হবে। কিন্তু মিঠি ওরা দুজন দুজনের থেকে দূরে থাকার চেষ্টা করবে। একদমই তাই, সন্ধ্যাও যোগ দেবে না আর তোষাদিও না। আর ওরা যদি ফাংশনে পার্টিসিপেট না করে তাহলে আমরা ওদের কাছাকাছি আনবো কি করে? না না দিদি, আগে অ্যারেঞ্জ তো করি। ঠাম্মি আছে, ঠাম্মিকে দলে টানতে হবে। ঠাম্মিকে দিয়ে তোষাদিকে পার্টিসিপেট করতে বাধ্য করাতে হবে। আর রাজীব দাদা আছেই, রাজীব দা সোমদাকে ম্যানেজ করে নেবে। ওদের দুজনকে যেভাবেই হোক কাছাকাছি আনতেই হবে, এটাই সুযোগ। নাহলে একের পর এক যা ঘটনা ঘটছে না, এরপর দুজনের সম্পর্কটা টিকিয়ে রাখাটা খুব কঠিন হয়ে যাবে। সবাই হইচই করছে, তুমিও যোগ দাও এতে। তোষা নাচবে সোমের সঙ্গে। তাহলে পড়ে রইল দিদি আর শ্রীতমাদি, তোমরা পার্টনার। ওকে দিদিয়া, তুই আর আমি না আজকে জাস্ট ফাটিয়ে দেব। জিজুর থেকে না অনেক বেটার ডান্স পার্টনার হব আমি, তোর দেখে নিস। তাহলে বন্ধুগণ আর দেরি কিসের, আজকে সরস্বতী পুজোর সন্ধ্যাটা আমরা ফাটিয়ে দেব বন্ধুগণ।
কিন্তু তাহলে এবার ফাটিয়ে দিতেই হবে, হ্যাঁ তাই তো? সোম, সেদিন আমি থানায় গিয়ে তোমার হয়ে কথা বলেছিলাম না? বলেছিলাম তুমি দাদার নাতি, তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করো, ভালোবাসো, তাই দাদাই আর ঠাম্মির কথা ভেবে তুমি কোনো রকম খারাপ কাজ করতে পারো না। ভুল ভেবেছিলাম আমি, ভুল। আমি কিন্তু কোনোদিনও তো আমার হয়ে তোমাকে কথা বলতে বলিনি। ইভেন এখনো তুমি কি ভাবছো আমি জানতেও চাই না তোর সাথে। আমি শুধু এইটুকু বলতে পারি আমি নিজের সীমা পার করি। যদিও তোমার কাছে এইসব কৈফিয়ত দেওয়ার আমার কোনো প্রয়োজনই নেই, কারণ তোমার আমার বিয়েটা যে কারণে হয়েছিল সেটা আমরা দুজনেই জানি। শুধু আমরা দুজনে কেন, এখানে সবাই জানে। তাই আমার মনে হয় না এই ধরনের বিয়েতে কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে বলে। হ্যাঁ, তোমার যেটা মনে হয় তুমি ভাবতেই পারো, কিন্তু আমি নিজেকে ডিফেন্ড করব না, আর আমার বিষয়ে কোনো সাফাইও দেব না। আমার কাজ আছে, আমি দোকানে যাচ্ছি। তোষারিকে তুমি এই ছবিগুলো কেন পাঠিয়েছো? কি প্রমাণ করতে চাইছো তুমি? সোমদা যে তোমার সঙ্গে একটা সম্পর্কে ছিল সেটা তো সোমদা কখনো অস্বীকার করেনি। কিন্তু তুমি প্রমাণ করতে চাইছো যে আমাদের দাদা তোমার সুযোগ নিয়েছে। এই ছবিগুলো কোথায় তোলা, কি অবস্থায় তোলা? কেন বুঝতে পারছো না? আমার বাড়িতে তোলা, দিল্লিতে, যেখানে সোমও থাকতো। মিথ্যে কথা। মানছি সোমদার সাথে তোমার একটা সম্পর্ক ছিল, কিন্তু সোমদার মতো ছেলে এত দূর এগোতে পারে না। আরে বাবা, সোমদা নিজের বিয়েটা এখনো ভাঙেনি, ইতস্তত করছে। এক্স্যাক্টলি তাই। সঙ্গীতা, তুমি আমাকে বলেছিলে সোমদা তোমায় বলেছে ডিভোর্সের কথাটাও বাড়িতে জানাতে পারেনি। এই সময় হলো তোমার আসার সন্ধ্যা। আমার কাজের জায়গায় অনেক ঝামেলা চলছে, এই আজ সকালবেলায় ফিরেছি আমি। এসব কি ছেলে মানুষই করছো বলো তো তোমরা? ইউ নিড টু জাস্ট টক ইট আউট পার্সোনালি, রাইট? সোমদা, আর চুপ করে দাঁড়িয়ে থেকো না। সোমদা, কিছু বলো। তোষাদিকে কিছু বলো, আর চুপ করে থেকো না। তুমি তোষাদির দিকটা বুঝতে পারছো তো? কি বুঝবো আর? তোষাদি আমার দিকটা বুঝেছে? বুঝলে এভাবে বাড়ি ছেড়ে চলে আসতো? আরে আমাকে আরো বেশি অপরাধী করে তুলছে দাদাই ঠাম্মির সামনে। আমি তো কখনো ওর কাছে ডিনাই করিনি যে আমি সঙ্গীতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। এও বলেছি যে আমি সঙ্গীতার কাছে সময় চাইছি। লুকিয়ে চুরিয়ে তো কিছু করছি না। তাহলে ওরও তো একটা সেন্স থাকা উচিত। আমি বলছি আমি কখনো কারোর সুযোগ নিইনি, এর বেশি তো নিজেকে ডিফেন্ড করতে পারবো না। আর আমার কাছে কোনো প্রমাণও নেই নিজেকে নির্দোষ দেখানোর মতো। এবার যদি তোষা বাড়ি যায় তো ভালো, তাহলে আমি আর কি করবো বল? হ্যাঁ, তো এই কথাটাই ওকে সোজাসুজি বলো না, পার্সোনালি একবার কথা বলো দুজনে। এসো এদিকে এসো। দেখো, আমি জানি তোমাদের মধ্যে একটা বড় ঝামেলা হয়েছে, কিন্তু আমার মনে হয় তোমাদের এটা পার্সোনালি সলভ করা উচিত। নতুন করে নিজেদের সম্পর্কটাকে একটা চান্স দাও, নতুন করে সবটা শুরু করো, একে অপরকে ট্রাস্ট করো। ইয়েস, ট্রাস্ট। সুন্দর। মিঠাই আমাকে একটা জিনিস শিখিয়েছিল। তোমরা সবাই জানো আমার আর মিঠাইয়ের মধ্যে কত ঝামেলা হতো, কিন্তু তাও কিন্তু আমরা একে অপরকে খুব ট্রাস্ট করতাম। শি ইউজ টু ট্রাস্ট মি, আই ইউজ টু ট্রাস্ট হার। সো ট্রাস্ট, দ্যাট ইজ দ্য মেজর ফ্যাক্টর। আমার মনে হয় তোমাদের একে অপরকে ট্রাস্ট করা উচিত। দ্যাটস ইট। সত্যি স্যারের মতন ভালোবাসতে আমি কাউকে দেখিনি। সব কথায় মিঠাই ম্যামের উদাহরণ দেন এখনো।
এরকম ভালোবাসাই বোধহয় একজন মানুষকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখে। মা, আমি যেন কখনো মিঠাই ম্যাম আর স্যারের ভালোবাসার উপর শ্রদ্ধাটা না হারাই, তুমি সেটা দেখো। পুরানো কাগজ দেবে, পুরানো ল্যাপটপ দেবে, পুরানো কম্পিউটার চাই, পুরানো জিনিস দেবে, পুরানো কাগজ। আমি মনোহরায় পৌঁছে গেছি বস। সিদ্ধার্থ মোদককে ভেতরে দেখতে পাচ্ছি না, কিন্তু ওই মেয়েটা ভেতরে রয়েছে। আমি হার্ড ডিস্কটা খোঁজার চেষ্টা করছি। এই বাড়িতে যদি না পাই তাহলে অফিসে গিয়ে খুঁজতে হবে। আমি বেরোচ্ছি। কি চাই? আগে পুরনো কাগজ, পুরনো জিনিস। সোমদাদা, পুরনো খবরের কাগজ আনো নাকি? ডাকো ডাকো, ওকে ডাকো, আমাদের লোকটা অনেকদিন আসে না। ভেতরে যাও। এই মেয়েগুলো, জানা খবরের কাগজগুলো নিয়ে আয় না। আগে আমি শুধু কাগজপত্র নিই না, সঙ্গে ওই পুরনো ভাঙাচোরা জিনিস, কম্পিউটার, কম্পিউটারের ডিস্ক, এইসবও নিই। হ্যাঁ মেঘা, হ্যাঁ তুমি সবাইকে বলো এক্সট্রা অ্যালার্ট থাকতে। দেখো, কাউকে না কাউকে দেখতে পাবে সমুর মারা যাওয়ার আগে স্টেটমেন্ট অনুযায়ী। আচ্ছা বলছি, ওই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পেরেছো? এখনো পারোনি? ওকে, আইল সি হোয়াট আই ক্যান ডু। আই এম কামিং। হ্যাঁ, এক সেকেন্ড থামি, আমি বেরোলাম। ঠিক আছে, তুমি এসো। তুমি তো আর মিষ্টি খাও না, তোমাকে আজকে কি করব? কি? হ্যাঁ স্যার, ওই লোকটাই ছিল। ওনার নিজের ডান হাতের টাকাটা বারবার কপালে ঠেকাতো। একটু আগে যদি বুঝতে পারতাম, পালাতেই দিতাম না, ওকে বাড়িতে আমরা আটকে রাখতে পারতাম স্যার। থ্যাঙ্ক গড সেটা হয়নি, নইলে বড় বিপদে পড়তে। ভাগ্যিস লোকটা পালিয়ে গেছে, নইলে ভাবো যদি কোনো ওয়েপেন থাকতো একটা বড় ডিজাস্টার হতে পারতো। এনিওয়ে, বলছি লোকটার চেহারাটা এক্স্যাক্টলি মনে আছে না? একে দেখবো, যদি আইডেন্টিফাই করা যায় তাহলে বেটার হবে। তুমি জাস্ট ভালো করে ডিসক্রিপশন দেবে লোকটার। তবে আমি জাস্ট একটাই জিনিস ভাবছি, এই লোকটা যদি কিডন্যাপারের দলের লোক হয়, তার মানে আদিত্য আগরওয়ালের লোক। এত বড় রিস্ক নিয়ে আদিত্য আগরওয়াল ওকে এই বাড়িতে কেন পাঠাবে? মানে হতে পারে লোকটা ভাড়া করা, কিন্তু তাও এত বড় রিস্ক নেওয়ার তো কথা না। কেন করলো এটা? হার্ড ডিস্ক বন্ধ করছো নাকি? হ্যাঁ। এই হবে একবার চা। এই নাও, এই নাও শেষ ভার। আচ্ছা, এর মধ্যে হার্ড ডিস্কের পাসওয়ার্ডটা ক্র্যাক করাতেই হবে। মন্টু জাস্ট একবার খবরটা আনুক। কেন জানি না, আমার মনে হচ্ছে এবার একটা স্ট্রং লিড পাবো, সলিড লিড। আদিত্য আগরওয়াল এতটা ডেসপারেট হয়ে গেছে, হিল মেক সাম মেজর মিস্টেক, আই নো ইট ফর শিওর।
525। 525। খবরটা তো স্যারকে জানাতে হচ্ছে। স্যার আপনি গান করবেন? দেখুন স্যার, আমি কিন্তু জানি আপনি ভালো গান করেন। নো চান্স। হ্যাঁ, আমি ওখানে নজরদারি করব। স্যার আপনি গান গাইতে পারেন? এটা তো আমরা জানতামই না। স্যার এটা কিন্তু খুব ভালো আইডিয়া, আপনি সিঙ্গার সেজে ওখানে ঘুরে বেড়াতে পারবেন। অ্যাকচুয়ালি কথাটা খুব একটা ভুল বলনি কিন্তু মেঘা। মানে নজরদারি করতে ওখানে সুবিধাই হবে। অ্যাকচুয়ালি কি হয় না, সাধারণত এই ধরনের ইভেন্টে গানের সাথে যদি নাচটা অ্যাড করা যায়, সবার অ্যাটেনশনটা নাচের দিকেই থাকে। এই মেঘা, বলছি তুমি পারো নাচতে? আমি আমি গিটারটা বাজাতে পারি স্যার, একটু একটু শিখেছিলাম। শায়ন? স্যার আমি স্যাক্সোফোনটা বাজাতে পারি, মানে কলেজে বাজাতে। ভাবা যায়। নাচটা কে নাচবে? নিহাত এই কেসটার সঙ্গে মিঠাই নামের সম্পর্ক আছে, তাই রাজি হলাম আমি। ভুলে গেলে চলবে না যে আমরা খুব ডেঞ্জারাস একটা মিশনে যাচ্ছি। সো এভরিবডি হ্যাজ টু বি কেয়ারফুল। আমাদের আন্দাজ অনুসারে ওখানে যদি চোরা কারবার হয়, তাহলে ওই চোরা কারবারিদের কাছে ওয়েপন্স থাকবে, দে উইল বি আর্মড। সো উইল হ্যাভ টু বি ডাবলি কেয়ারফুল। জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড এভরিবডি। শায়ন? ইয়েস স্যার। মন্টু কিছু জানালো? হ্যাঁ স্যার, ওই বলছিল ওখানের যে রাস্তার দোকানপাটগুলো আছে ওখান থেকে নাকি খবর পেয়েছে। ওকে, ইন দ্যাট কেস উইল হ্যাভ টু বি এক্সট্রা কেয়ারফুল। হ্যাঁ, আমাদের এক্ষুনি অ্যাকশনে লেগে পড়তে হবে। শোনো, আমরা কয়েকজন ওই চাইনিজ রেস্টুরেন্টের মধ্যে ঢুকবো, আর আমাদের ফোর্সকে বলবে একদম রেডি থাকতে মেঘা। ওকে, তারা যেন প্লেন ক্লোথ যে রেস্টুরেন্টের বাইরে যে দোকানগুলো আছে তার আশেপাশে বা তার ভিতরে যেন থাকে। ওকে, উই উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমার মনে হচ্ছে আমরা সমাধানের খুব কাছে এগিয়ে যাচ্ছি। স্যার আমরা তাহলে গিয়ে সমস্ত বন্দোবস্ত করছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মিঠি, দেখো আমি নিজে থেকে তোমাকে এই মিশনের মধ্যে ইনভলভ করতে চাইনি। তুমি একটা জিনিস আমাকে বলবে, যদি ওখানে কোনো রকমের গন্ডগোল আজ করো মিঠি, তুমি কিন্তু ওখান থেকে সরে যাবে, কারণ তুমি কিন্তু আমাদের মতন ট্রেন নও, সেটা মাথায় রাখবে। Listen, মিঠি, just promise me, যদি কোনো গন্ডগোল আজ করতে পারো তুমি ওখান থেকে সরে যাবে। যদি এই প্রমিসটা করতে পারো তাহলেই তোমাকে এই মিশনে আমি নিয়ে যাব, নয়তো না। আন্ডারস্ট্যান্ড? কি ব্যাপার স্যার, আপনি আমার জন্য এত ভাবেন? সেটাই কি স্বাভাবিক নয়? তোমার বাবাকে কিন্তু আমি প্রমিস করেছিলাম যে আমি তোমার খেয়াল রাখবো, তোমাকে প্রোটেক্ট করবো। and I still have that in mind. থ্যাংক ইউ স্যার। For what? এই যে আমার বাবাকে দেওয়া কথাটা আপনি এত সুন্দরভাবে রাখছেন, মনে রেখেছেন, সেই জন্য। আমি সাবধানে থাকবো স্যার, চিন্তা করবেন না।
একবার যদি মিঠাই ম্যামের ডেথের কিনারাটা হয়ে যায় না, আমি খুব খুশি হব। আই উইল বি হ্যাপি ফর ইউ। আমি আপনার জন্য খুব খুশি হব স্যার। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি মাথায় রাখো না, তাহলে আমি খুব খুশি হব পার্সোনালি। সিরিয়াসলি ভুলে যেও না নাচতে নাচতে যে আমরা ডেঞ্জারাস মিশনে যাচ্ছি। ওকে, কিপ দ্যাট ইন মাইন্ড। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। এমন ভাবে আমাকে বকাবকি করে যেন আমি সাক্ষ্য। আমার খুব মজাও লাগে। জানো তো মা, আমার মনে হয় আমি খুব নিশ্চিন্ত আছি। মা, এই 6 মাসের কন্ট্রাক্টটা তো ওভার হতে বেশি বাকি নেই। চলে যাওয়ার সময় যেন আমার কান্না না পায়, তুমি সেটা দেখো। হাত ফসকে বেরিয়ে গেল, আর কি ধরা দেবে ও? তোমার কি মনে হয়? দাদা ভাই, আর যদি তোর কিছু একটা হয়ে যেত তাহলে আমরা সবাই কি করতাম বলতো? আর সাক্ষ্য বেচারা কি ঘাবড়ে আছে দেখেছিস তুই? সাক্ষ্য, just be a brave boy. Don't be afraid, huh? Be a brave boy. স্যার, ব্রেভ বয় বলে আপনি ওকে কি বলতে চাইছেন? যে ব্রেভ বয় ও যেন না ঘাবড়ায়। স্যার, ওর আপনি ছাড়া আর কেউ নেই পৃথিবীতে। আপনি রিয়েলাইজ করেন না সেটা? আপনি ওর একমাত্র গার্ডিয়ান। মিঠি কিন্তু একদম ঠিক কথা বলেছে। অন্যদের সাথে কিন্তু তোর একটা তফাৎ আছে। রাজীব দা, যারা মিঠি আর সাক্ষ্যকে কিডন্যাপ করেছিল, যারা মিঠাইকে মেরেছিল, তারাই ডায়মন্ড স্মাগলিং করে। আজ এই সবটা আমার কাছে পরিষ্কার হয়ে যেত যদি একবার আমি ওদের ধরে ফেলতাম। আদিত্য আগরওয়াল ওই নতুন লুকে ওখানে এসেছিল, জাস্ট হাত ফসকে বেরিয়ে গেল। একবার যদি ধরে নিতাম না ওকে, মাথা ফুড়ে দিতাম স্কাউন্ডারটা। সিদ্ধার্থ, কিভাবে কথা বলছো তুমি? ছেলে কি শিখবে তোমার থেকে? হ্যাঁ, আমি মানছি এই বাড়িতে যা হয়েছে সেগুলো ঠিক হয়নি। শোনো সিদ্ধার্থ, শোনো, নিজের মনের মধ্যে এত রাগ পুষে রেখো না, অসুস্থ হয়ে পড়বে এবার। দাদা ভাই প্লিজ মাথাটা ঠান্ডা কর। কাল থেকে আবার নতুন করে ইনভেস্টিগেশন না হয় চালু করবি। দাদা ভাই দেখো, এমন তো নয় যে তুমি কিছুই জানতে পারোনি। মিঠাইয়ের মৃত্যুটা যে কোনো দুর্ঘটনা নয়, ওটা যে একটা খুন, সেটা তো আমরা এতদিন জানতাম না। সেটা তো অন্তত তুমি জানতে পেরেছো। হ্যাঁ, আর মিঠি আর সাক্ষ্যকে যারা কিডন্যাপ করেছিল তারাই যে মিঠাইয়ের খুনের পেছনে আছে সেটাও তো জানতে পারলি। দেখ দাদা ভাই, তুই কিন্তু রহস্যের অনেকটা কাছাকাছি চলে গেছিস। তুই এইটুকু তো জানতে পেরেছিস যে আদিত্য আগরওয়ালি নিজের লুক টুক চেঞ্জ করে এই সব কিছু করিয়েছে। একদম ঠিক কথা বলেছে মেজগিন্নি। সিদ্ধার্থ, সেই মুখটাকে শনাক্ত করে ফেলতে পারলেই তো তুমি প্রমাণ সহ ওকে হাতে নাতে ধরতে পারবে। শুধু শুধু নিজেকে দোষ দিও না, ভেবো না যে তুমি কোনো ভুল করছো। আর ওরা তো অপরাধী, ক্রিমিনাল স্যার। ওরা তো ভালো মন্দের ধার ধায় না, বলো রাজীবদা? এবার ওরা যদি একের পর এক অপরাধ করতে থাকে, তাহলে স্যার আপনারা যারা আইনের পক্ষে আছেন তাদের তো সময় লাগবেই ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, তাই না? জানো রাজীবদা, আজ আমরা হিরে কি করে পাচার করে সেটা জানতে পারলাম। ওই জলের বোতলের মধ্যে হিরে লাগিয়ে তারপর স্টিকার চাপিয়ে পাচার করা হচ্ছিল হিরে, ভাবতে পারো? রাজিদা, অনেক রাত হয়েছে, তোমরা বরং বাড়ি যাও সবাই। আমি একটু ফ্রেশ হইনি, কাল সকালে আবার সবটা নতুন করে ভেবে দেখব। শ্রী, রাতুল ফিরলেই একবার আমার সাথে মিট করতে বলবি। ওকে ওই হার্ড ডিস্কটা দেবো, ওই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে হবে ওকে। সেসব তো ঠিক আছে দাদা ভাই, কিন্তু সবার কোনো দরকার নেই সাক্ষ্য, আমায় দাও, আমি লাগাচ্ছি। কি হলো?
দেখি, ওয়েল ডান। এটা কিন্তু মানতেই হবে স্যার, আমার পার্টনার আপনার স্টাইলটা ঠিক ঠিক কপি করেছে। অত্যন্ত বেড়ে পাকা হয়েছে তোমার পার্টনার, এত পাকামি করার কোনো দরকার নেই। পার্টনার, তুই ওষুধটা খাওয়া তো, ওই ব্যথার ওষুধটা খাওয়া। I really don't need it, Miti. Just stop it. পার্টনার, তুই যখন পাকে বলিস আমি তেতো ওষুধ খাবো না, তখন পা তোর কথা শোনে? শোনে না তো, তুইও শুনবি না। আমি আসছি। স্যার, আ করুন। হা করো। শোনো সাক্ষ্য, তুমি কিন্তু সব লিমিট ক্রস করে যাচ্ছ, পেটানি খাবে কিন্তু এবারে। তুমি হা করবে নাকি আমি মুখ খুলে তেতো ওষুধ দেবো? হা করো পা। দিয়ে দে, দিয়ে দে। এই নিন স্যার। 1 2 3 কাট। হয়ে গেছে কমেডি, আসি বলে। 1 মিনিট স্যার, সিট ডাউন। ড্যানি কে বসে সঙ্গে কে? ড্যানি! ড্যানি! Who is Arby? ড্যানি যখন ডেথ কনফেশন দিচ্ছিল তখন ও আর এই দুটো লেটার বলেছিল। মিঠিও আরবি শুনেছিল কিডন্যাপারদের মুখে। Who is Arby? Who is Arby, হ্যাঁ? পুরো নামটা বলো। শুধু ডায়মন্ড স্মাগলিং এর ব্যবসা করে নাকি তার সাথে অন্য কিছু করে? টেল মি ফাস্ট, পিক আপ। मालूम नहीं, मैं बहुत लोगों के साथ डील करता हूं। आरबी के साथ ये मेरा फर्स्ट टाइम था। मैंने उसे देखा भी नहीं। कल ही पहला मीटिंग था और कल ही हम पकड़े गए। Sharon! Yes sir. Let's take him away. Right sir. Hey, चलो। मीरा, রনি ভাইয়ের প্রত্যেকটা স্টেটমেন্ট রিচেক করতে হবে, and you're in charge of that. All right? স্যার, আরবির ফুল নেম কি হতে পারে সেটা রনি ভাই জানবেন না? না, জানবে না। রনি ভাই একজন পাক্কা বিজনেসম্যান, উনি যে ধরা পড়ে গেছে। অন্য কাউকে বাঁচানোর মোটিভও নেই, বাট আই থিঙ্ক আই হ্যাভ অলমোস্ট গট মাই ম্যান। জানো তো, ওই লোকটা যে হোয়াইট কোটে লিম্প করছিল, আমি কয়েকদিন আগেই না মেডিকেল কনফারেন্সে ওই লোকটাকে আমি শুট করেছিলাম পাই, এন্ড দ্যাটস দ্য রিজন ওয়াই হি ওয়াজ লিম্পিং। জাস্ট একটাই জিনিস, এখনো বুঝতে পারছি না আদিত্য আগরওয়ালের নতুন লোকটা এক্স্যাক্টলি কেমন। ওয়ান্স আই কাম টু নো নতুন লোকটা কেমন, আই এম গোনা গেট হিম। ইউ আর আপ ম্যান, বিকজ আই এম গোনা গেট ইউ ভেরি ভেরি সুন।
একটা ব্যথা কমানোর স্প্রে ছিল, কোথায় সেটা? শেষ হয়ে গেছে। দেখি ভাইয়ের ঘরে আছে কিনা। নেই। এই ঘাটটায় কি ব্যথা করছে? বেকায়দায় শুয়েছিলাম, আজকে এত কাজ। ও তারপর তো আবার পরীক্ষিত বাবুর পার্টিতেও যেতে হবে। এই ঘাড়ে ব্যথা নিয়ে কি করে যাবো? আমার কাছে এসে বসো। মানে? সোজা কথা একবারে বুঝতে ভগবান জানে মেয়েটাকে কি কি প্রমিস করেছিল, কোথায় নিজের চুপচাপ থাকার কথা, তা না খালি গাজালানি কথা। না না, ভুলটা আমারই, কেন যে মাসাজটা করতে গেলাম। এই ঠিক আছে রিল্যাক্স তোষাদি, তুমি এরকম ভুল চুপ করতেই থাকো, দেখবে টাইম এলে সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হবে মিঠি? সোম কি চায় নাকি রিলেশনশিপটা ঠিক করতে? চায় না। আমার না নিজেকে মাঝে মাঝে আনওয়ান্টেড ফিল হয়, জানো তো। তোষার হয়তো হেলা ফেলা সহ্য করার মতন মেয়ে নয় কি না? ও তোষাদি, তুমি সোমদাকে মনে মনে ভালোবেসে ফেলেছো তাই না? সেই জন্যই বারবার তুমি বাধা পড়ে যাও। সরি, সোমকে ভালোবেসে ফেলিনি, আমি আসলে এই ফ্যামিলিটাকে ভালোবেসে ফেলেছি, ঠিক তোমার মতন। আরে আমার সাথে কেন তুলনা করছো? আমি তো গোড়া থেকেই স্থির করে নিয়েছিলাম কোনো কিছুর আশা করব না, কোনো কিছু আশা না করে আমি থেকে গেছি, ফ্যামিলির জন্য থেকে গেছি। প্রথমেও তাই, শেষেও তাই, নো চেঞ্জ। কিন্তু তোমার ব্যাপারটা তো আলাদা তোষাদি, তোমাকে সোমদা আগে থেকেই জেনুইনলি ভালোবেসেছিল। আর দেখো, ভালোবাসা পাওয়াটা কিন্তু লাকের ব্যাপার বস, সবাই ভালোবাসা পায় না। মিঠাই ম্যামকেই দেখো, মিঠাই ম্যাম কত লাকি না, স্যার এখনো কত ভালোবাসেন মিঠাই ম্যামকে। তাহলে কি করা যায় এই মুহূর্তে? অ্যাকচুয়ালি পরীক্ষিত শর্মা বলে যে লোকটা বাড়িতে এসছে না, ও দাদার জন্য আজ ইভিনিং একটা ওই স্পেশাল ফেলিসিটেশন পার্টি রেখেছে। অ্যান্ড ইউ নো হাউ ইমোশনাল দাদা গেটস অ্যাবাউট অল দিস। চাই আমরা সবাই থাকি। সিরি দেখো, আমি না পাসওয়ার্ড ব্রেক করার জন্য একটা স্পেশাল প্রোগ্রাম তৈরি করেছি, তো আমাকে না এই প্রোগ্রামটা রান করে একটু ওয়েট করতে হবে। অ্যান্ড আই এম হোপিং কি আজ রাতের মধ্যেই আমি একটা গুড নিউজ দিতে পারবো। ফেয়ার এনাফ। কি ব্যাপার কি রাতুল? ইয়েস প্রফেসর। বাড়ি না ঢুকে সোজা এখানে এসছো, একটা ফোন করে তো মানুষ। রাতুল দা, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। এটি, এই দুঃখটা না আজ থেকে নেই। প্রফেসরের এই ধমক আমি অনেকদিন ধরে শুনছি। না, আই এম ইউজড টু অল দিস। ফোন করে তো মানুষ রাতুল, ফোনে মিসড কল গুলো দেখো, কতগুলো মিসড কল আছে। ভাগ্যিস মিঠি গেস করলো দাদা ভাই তোমাকে এখানে টেনে নিয়ে এসছে, সেই জন্য এখানে এলাম। মিঠি? অজয়। হ্যাঁ বস, এদিকে সব কিছু রেডি তো? আমরা সিদ্ধেশ্বর মোদক এবং তার গোটা ফ্যামিলিকে ওয়েলকাম করার জন্য তৈরি তো? একদম বস, সব কিছু রেডি আছে। কি ব্যবস্থা করেছো বলো? পিছনের ঘরে সিদ্ধেশ্বর বাবু এবং তার গোটা পরিবারকে বসানোর ব্যবস্থা করেছি। ওখানেই আগুনটা লাগাবো আপনি সিগন্যাল দিলে। সব ব্যবস্থা একেবারে পাকা করে রেখেছি। গুড, ভেরি গুড। সিদ্ধেশ্বর মোদক আসবেন তার ভাব শিষ্যকে শুভেচ্ছা জানাবার জন্য। আর তাছাড়া দাদাজিকে এমন পট্টি পরিয়েছে আগের দিন যে দাদাজির মন একেবারে আনন্দে ভরে গেছে। তাই আই এম শিওর উনি গোটা পরিবারকে নিয়েই আসবেন। আর আসার পর তখনই আমি তোমাকে সিগন্যাল দেব আর তুমি তোমার কাজ শুরু করে দেবে। বাস, গোটা পরিবার একসঙ্গে খতম হয়ে যাবে, শেষ।
এই দেশে আমার আর কোনো শত্রু থাকবে না। তারপর আমি বিদেশে চলে যাব। ওখানে পরীক্ষিত শর্মার জন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। সিদ্ধার্থ মোদক পরীক্ষিত শর্মার আইডেন্টিটি চেক করবার জন্য 2 বার ট্রাই করেছে, আমি জানি। কিন্তু বুঝতে পারিনি যে আদিত্য আগরওয়াল, রোশন বাজাজ এবং পরীক্ষিত শর্মা একটাই লোক যে সিদ্ধার্থ মোদকের শত্রু। সেই মেরেছে মিঠাই ভাবিকে, আর আজকে সেই শেষ করে দেবে গোটা মোদক পরিবারকে। তুমি तेरा भाई अभी भी जिंदा है। কি সিদ্ধার্থ বাবু, আপনি আজকে মিষ্টি খাবেন তো? না, আপনি তো আবার মিষ্টি খান না। मुंह से निकल गया। आदित्य सावधान। আপনি কি করে জানেন আমি মিষ্টি খাই না? কি যে বলেন, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের গানটা আমি জোগাড় করে ফেললাম, আর আপনাদের এই পরিবারের সম্পর্কে একটুকু ইনফরমেশন আমি জোগাড় করতে পারবো না? আপনি বসুন মেসমশাই, আপনারা বসুন, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আমি বরং আসি, মিষ্টি আসছে, বসুন আপনি। আচ্ছা। দাদা ভাই, বলছি তোর কাছে অফিসের গাড়ি আছে তো? মানে সাক্ষ্য আর সৃষ্টি রাতুলের কাছে যাবে বলছে, নামিয়ে দিয়ে আসতে বল তাহলে। এই মেয়েটা হয়েছে বটে রাতুলের নেওটা। প্রিন্সেস এসো। যাও। এসো, আমি ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসি। এসো। টাটা। টাটা করে দাও। আমি কাজ করছি, রাতুলকে ফোন করছি। তোলেরই ফোন। হ্যাঁ রাতুল, এনি নিউজ? দাদাই দিনটা বেশ কাটছে। হ্যাঁ দিব্য, অল বিকজ অফ দাদাই। সিদ্ধার্থ এখানে কি দেখছে এত মন দিয়ে? Aditya Agarwal, your game is up, man. আমি ঠিক ধরেছিলাম কিছু একটা গন্ডগোল রয়েছে। এই লোকটাই আদিত্য আগরওয়াল। মা প্লিজ মিঠি মাথাটা ঠান্ডা রাখো, প্লিজ মিঠি মাথাটা ঠান্ডা রাখো মা। পালানোর চেষ্টাও করবি না আদি। Your game is up. নিখেল, কল মেঘা রাইট নাও। পুরো ফোর্স নিয়ে আসতে বলো। চমৎকার কাটলো আজকে দিনটা, বলো। দাদাই
পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? আমার মনে হয় এটা বোধহয় ওই রান্না যেখানে হচ্ছে সেখান থেকেই আসছে। যাই, আমি বরং গিয়ে একবার দেখে আসি।